কিছু কিছু খ্রিস্টানরা তাদের মিশন হলো বাজার থেকে, লাইব্রেরি থেকে কোরআনগুলো ক্রয় করে করে হাদিয়া দিয়া নিয়ে বাসার মধ্যে জ্বালায় দেয়। ওদের মিশন হলো এভাবে একদিন আমরা পৃথিবী থেকে কোরআন জ্বালায় দেবো, শেষ করে দেবো, বলেন নাউজুবিল্লাহ। আরেক শ্রেণী খ্রিস্টান আছে, তারা কেজি স্কুল নামে গ্রামে শহরের মধ্যে আকরা দুর্গ তৈরি করেছে। আপনার সন্তানটাকে ফজরের আজানের সাথে সাথে বাসার থেকে তুলে নিবে, তাদের খরচে আপনার বাসার থেকে তারা নিয়ে যাবে, সকালবেলা তারা নাস্তা করাবে, এরপরে 12টা-1টার সময় তাদের অর্থায়নে আপনার সন্তানকে আবার বাসায় ফিরিয়ে দিবে। আচ্ছা বলেন, তারা জানে এটা মুসলমানের সন্তান, তারপরও তার পিছনে তারা তোহমাত করে, তশকিল করে, দাওয়াত দেয়। এর কারণ আছে না নাই? আমি চট্টগ্রাম 2 বছর ছিলাম, এখনো আছে পাহাড়তলি। আপনি এখন যেখানে খুলশি পুলিশ লাইন হয়েছে, এর পাশে গিয়ে দেখতে পারবেন বিশাল একটা গির্জা আছে, অনেক বড় বড় ডাক্তার সেখানে আসে, হসপিটাল খুলছে, বিনামূল্যে চিকিৎসা দেয়, কেজি স্কুল খুলছে। আপনার সন্তানটাকে নুরানি মাদ্রাসায় দিতে হলে তো মাস শেষে কিছু হাতিয়ে দিতে হয়, ওদেরকে উল্টোভাবে অভিভাবকদেরকে দেয়। টার্গেটটা কি? আমি একদিন তার পার্শ্ববর্তী একজন টিচারের সাথে কথা বলতে বলতে আমি বললাম, আপনারা আপনাদের এই মিশনগুলো কিভাবে বাস্তবায়ন করেন? আপনারা জানেন এই মুসলমান, এ কোনোদিন খ্রিস্টান হবে না, তারপরও তার পিছনে কেন মেহনত করেন? বলে, দেখেন হুজুর, আমাদের কাজ হলো বীজ বপন করা, কৃষকের কাজ হলো বীজ বপন করা। একটা আম গাছের বীজ রোপণ করে দেয়, রব্বি কারিম অসংখ্য অগণিত ফেরেশতা দিয়ে আস্তে আস্তে ওইটা থেকে 2টা অঙ্কুর জ্বালায়া দেয়। এরপর আস্তে আস্তে থেকে শাখা প্রশাখা হয়ে যায়, একদিন বড় একটা গাছে রূপান্তরিত হয়, হাজার হাজার কেজি আম ওই গাছে আসে না নাই? ওই টিচার বলতেছে, হুজুর, এই মিশনের মধ্যে একটা মিশন হলো সকালবেলা স্টুডেন্টদেরকে নিয়ে ক্লাস পাঠদান করা হয়, ক্লাসের মধ্যে আবার টিফিনের সময় দেওয়া হয়, নাস্তার সময় দেওয়া হয়। এই নাস্তা যারা পরিবেশন করে তাদের মধ্যে টিচার বলেন, ম্যাডাম বলেন, তারা যখন বাচ্চাদের হাতে চকলেট দেয়, বিস্কুটের প্যাকেট দেয়, মজার প্যাকেট দেয়, আর বলে তোমাকে কে খাবার দিল, যারা অতীত ধর্মের মধ্যে যারা লালন পালন করে, যাদের সন্তানদেরকে মুসলমান সন্তান হিসাবে পরিচালনা করতে পারছে, ওই সন্তানগুলো বলে আল্লাহ দিয়েছে, সাথে সাথে ধমক দেয়, এই মাত্রই তো তোমার হাতে আমি চকলেট দিলাম, আমি তো বিস্কিট দিলাম, তোমার আল্লাহ কিভাবে দিল? ধমক দেওয়ার পরে সাথে সাথে থমকে যায়। ওই ছোট্ট নিষ্পাপ মাসুম বাচ্চারা তো বোঝে না, বলে, হ্যাঁ স্যার, আপনি তো চকলেট দিলেন, আপনি তো মজা দিলেন, ম্যাডাম আপনিই তো চকলেট দিলেন, আপনিই তো মজা দিলেন। এইভাবে করে করে তারা একদিন শিক্ষিত হয়, ডক্টরেট ডিগ্রি অর্জন করে। এরপর তারা বলে আল্লাহ বলতে কিছু নাই। এরপরে তারা রহমাতুল্লিল আলামিনকে নিয়ে বিভিন্ন রকম কটূক্তি করে, আছে না নাই? এরা হলো ওদের প্রোডাক্ট। এরা কাদের প্রোডাক্ট? ওই খ্রিস্টানদের মিশনারি, তাদের থেকে তাদের উৎপত্তি হয়ে এই পর্যন্ত আসছে। মুহতারাম হাজরিন, এমন একজন খ্রিস্টান যুবক, পাকিস্তানে তার দেশের বাড়ি, দিল্লিতে তিনি জব করেন। ওই খ্রিস্টান যুবক এক মুসলমান যুবকের সাথে খুব ভালো সম্পর্ক। ওই খ্রিস্টান যুবক মুসলমানের বাসায় যায়, মুসলমান যুবক খ্রিস্টান বন্ধুর বাসায় যায়। একদিন খ্রিস্টান বন্ধুর বাসায় গিয়ে মুসলমান বন্ধু যুবক দেখতে পায় খ্রিস্টানদের বাসায় অনেকগুলো আল কোরআন সাজানো আছে। মুসলমান যুবক প্রশ্ন করে, ও ভাই খ্রিস্টান, তুমি তো অমুসলিম, তোমার বাসায় আল কোরআন কেন? এটা তো আমার ধর্মগ্রন্থ, এটা তো আমার কলিজা। খ্রিস্টান যুবক বলে, একটু পরে দেখতে পারবো আমার বাসায় কোরআন কেন। এবার খ্রিস্টান যুবক আগুন আনলো, এক একটা কোরআন ছিঁড়ে ছিঁড়ে আগুনের মধ্যে দিতে লাগলো, আর কোরআনগুলো পুড়ে পুড়ে ছাই হইতে লাগলো। মুসলমান যুবক দেখে খিলখিল করে হাসতেছে, মিসকি মিসকি হাসতেছে। খ্রিস্টান যুবক ধমক দেয়, এ তুই কেমন মুসলমান? তোর ধর্মগ্রন্থ আমি ছিঁড়ে ছিঁড়ে পুড়ে ফেলতেছি আর তুই হাসতেছ।
মুসলমান যুবক বলে, এরে বোকা, আমি এজন্যই হাসি, তুই যে কোরআন ছিড়তেছ, তুই যে কোরআন পড়তেছ, এই কোরআন কি কথা বলতে পারে? বলে না কথা বলতে পারে। কি প্রতিবাদ করতে পারে? বলে না প্রতিবাদ করতে পারে না। বলে আমি হাসি তো এই জন্য তোর কর্মকাণ্ড দেখে। বলে তুই কোরআন কেন পড়তেছ? বলে আমাদের একটা মিশন আছে, আমাদের সদস্যদের কাজ হলো বাজার থেকে কোরআনগুলো ক্রয় করে করে এগুলো পুড়িয়ে ফেলা। আমাদের মিশন হলো একদিন জমিন থেকে কোরআনের সাবাত মুছে যাবে, উঠে যাবে। বলেন নাউজুবিল্লাহ। এবার মুসলিম বন্ধু ডাক দিয়া বলে, ওরে খ্রিস্টান, তুই আসলেই তো প্রকৃতপক্ষে একটি বোকা। কারণ কোরআন যেই ছাপা কারখানা এগুলো ছাপানো হয়, অধিকাংশ এই কারখানার মালিকগুলো হলো মুসলমান, ঠিক কিনা বলেন? তুই যত বেশি কোরআন পড়তে থাকবি তত বেশি কোরআন ছাপাইতে থাকবে। তোরা যত বেশি ক্রয় করতে থাকবি, মুসলমানরা আর্থিকভাবে তত বেশি সচ্ছল হতে থাকবে। বলেন না আল্লাহু আকবার। এবার মুসলমান যুবক বলে, এরে বোকা, আমি হাসতেছিলাম এজন্য আমার কাছে যে কোরআন আছে সে কোরআন কথা বলতে পারে, সে কোরআন হাঁটতে পারে, সে কোরআন প্রতিবাদ করতে পারে। চিল্লায় বলেন আল্লাহু আকবার। খ্রিস্টান যুবক আশ্চর্য হয়ে গেছে, তাহলে এই কাগজের কোরআন পুরোপুরি আমার লাভ কি? এবার অতি দ্রুত ওই জীবিত কোরআনের খোঁজে খ্রিস্টান যুবক পাগল হয়ে গেছে। বলে, বন্ধু বলো ওই কোরআন কোথায় পাবো? খ্রিস্টান বন্ধুকে উত্তর দেয় মুসলমান যুবক বলতেছে, ওই যে দিল্লি শাহী মসজিদের পাশে একটা তখন মাদ্রাসা ছিল, এখনো আছে। আগামী দিন মাগরিবের পরে যদি তুমি আমার সাথে ওখানে যাইতে পারো, আমি তোমাকে জিন্দা কোরআন দেখাবো। বলেন না আল্লাহু আকবার। খ্রিস্টান রাত্র হয়ে গেছে, তার চোখে ঘুম নাই। কারণ এত বড় একটা মেসেজ তার জাতিকে তিনি দিতে চাচ্ছেন যে আমরা যেই কোরআন পড়ি তাতে লাভ নাই, মুসলমানে বরং লাভ হইতেছে। আমি এমন একটা কোরআনের সন্ধান পাইছি যেই কোরআন হাঁটতে পারে, চলতে পারে, কথা বলতে পারে, প্রতিবাদ করতে পারে। খ্রিস্টান যুবকের রাত্রে বর ঘুম নাই, চোখে ঘুম আসে না। সকাল হয়ে গেল, কাজে যাচ্ছে, এই কাজে মন বসে না। দেখতে দেখতে দিন শেষ হয়ে গেছে। অতি দ্রুত দিল্লি শাহী মসজিদের কিনারে খ্রিস্টান যুবক দাঁড়ায় গেছে। মুসলমান যুবক মাগরিবের নামাজ পড়ে যখন বের হইল, এবার খ্রিস্টান যুবকদেরকে নিয়ে ওই দিল্লি শাহী মসজিদের পাশে যেই মাদ্রাসা কোরআনের যেই কারখানা হেফজখানায় প্রবেশ করতে আছে। এমন সময় যেহেতু পাকিস্তানি খ্রিস্টান আরবি ভাষা বুঝে, সে শুনতে পাচ্ছে ওই তেলাওয়াতের শব্দ। আপনারা দেখবেন মাগরিবের নামাজে যখন হেফজখানায় তেলাওয়াত শুরু হয়, এই রাস্তায় বসে তেলাওয়াত শোনা যায় কি যায় না? খ্রিস্টান যুবক শুনতে পায় কে যেন বলতেছে আলিফ লাম মিম। কিছুই বুঝে না কি বলতেছে, কিছুই তার বুঝে আসে না। এরপর শুনতেছে যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। জোরে বলেন না আল্লাহু আকবার। খ্রিস্টান যুবক বুঝতে পাইতেছে এখানে তেলাওয়াতকারী বলতেছে যালিকাল কিতাব, এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই, এই কিতাবের মধ্যে কোনো ভুল নাই। জোরে চিল্লায় বলেন আল্লাহু আকবার। হুদাল লিল মুত্তাকিন। খ্রিস্টান যুবক শুনতে পায় কে যেন বলে এই কোরআন মুত্তাকির জন্য পথ প্রদর্শক, এই কোরআন মুত্তাকির জন্য পথ দেখায় জান্নাত পর্যন্ত পৌঁছায় দেয়। বলেন আল্লাহু আকবার। যুবকের চোখে পানি কেমন যেন টলমল করতেছে, কারণ খ্রিস্টান যুবক বুঝতে পারতেছে তেলাওয়াতকারী বলতেছে উনি হলো দয়াময় রহমান। কেমন দয়াময় জানেন? ও শরীয়তপুরের মুসলমান, একজন সন্তান মা বাবার একদিন, 2 দিন, 3 দিন অবাধ্য হলে সন্তানকে মা বাবা তাড়িয়ে দেয়, খানাপিনা বন্ধ করে দেয়, কোচিং কলেজ বন্ধ হয়ে যায়, ঠিক না বেঠিক বলেন?
একাধিকবার বেয়াদবি করতে গেলে সন্তানকে ত্যায্য পর্যন্ত করে দেয়। কিন্তু উনি এমন একজন রহমান, যার হুকুম বারবার অবাধ্য করার পরও সূর্যের আলো বন্ধ করে দেয় নাই। ঠিক না ঠিক বলেন? তারও কারণ আলো বন্ধ করে দেয় নাই, রাতকে কখনো দিন বানায় দেয় নাই, দিনটাকে কখনো রাত হিসাবে আল্লাহ পূর্ণত দেয় নাই। ঠিক না ঠিক বলেন? আল্লাহ রব্বুল আলামিন বলতেছে, আমি কেমন রহমান জানো? হে গোলাম, একজন 80 বছর 90 বছর পর্যন্ত আল্লাহ নাফরমানি করে, শিরক করে, মূর্তি পূজা করে, ওই গোলাম যদি বলে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন বলে আমি তার গোটা জিন্দেগীর গুনাহ আমি মাফ করে দেই। আমি হলাম সেই রহমান। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আরে শুধু তাই না, মুসলমানের ঘরে সন্তান মুসলমান, মুসলমানের ঘরে সন্তান মুসলমান, বাপ দাদা 14 গোষ্ঠী সব মুসলমান, কিন্তু শনিবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত ওই মুসলমানকে মসজিদে পাওয়া যায় না, ওই মুসলমানকে কোরআনের খাদিম হিসাবে পাওয়া যায় না, ওই মুসলমানের জবান থেকে আল্লাহ নামে তাসবিহ বের হয় না। এমন মুসলমান আছে না নাই? ওই মুসলমানটাও যদি কোনো একটা নামাজে হাজির হয়া বলে সুবহান রাব্বিয়াল আ'লা, ওই গোলামটা যদি আল্লাহর কদমে কপালটা ঠেকায়া দিয়ে বলে আল্লাহ আমি তো গুনাহগার, আমি গুনাহ করে ফেলেছি, শয়তানের দোকায় পড়ে, ওয়াসওয়াসায় পড়ে, আল্লাহ আমি তো তোমার কত নাফরমানি করলাম। যখন বান্দা সিজদার মধ্যে বসে বলে সুবহান রাব্বিয়াল আ'লা, আমাদের কাঁধে দুইজন ফেরেশতা আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলে কিরামান কাতিবিন, আমার বান্দার আমলনামায় তার শরীরের মধ্যে যতটুকু পরিমাণ ওজন আছে ওই পরিমাণ স্বর্ণ আমার রাস্তায় দান করার সব দিয়ে দাও। বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলতেছে আমি সেই রহমান। খ্রিস্টান যুবকের চোখ থেকে পানি বের হচ্ছে, এমন সময় আবার ওই ছোট্ট নিষ্পাপ মাসুম বাচ্চার কচি কচি ঠোঁট দিয়া জবান দিয়া বের করতেছে আল্লামাল কুরআন। আল্লাহু আকবার আওয়াজে মনে হয় বোঝা যায় আল্লাহ সেটা বলতেছেন। খ্রিস্টান যুবক আরো বেশি হতভম্ব হচ্ছেন, এটা নাকি আল্লাহ আসমান থেকে নাজিল করেছেন। এর বলতেছেন খলাকাল ইনসান, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন আমি সৃষ্টি করেছি ইনসান। এক নম্বরে বলতেছে আমি দয়াময় আল্লাহ। আল্লাহ কোথায়? উপরে আল্লাহ কোথায়? বান্দা কোথায়? নিচে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন আমি দয়াময় আল্লাহ। আল্লামাল কুরআন, আমি আল্লাহর বান্দার মাঝে সম্পর্ক জুড়ে দেওয়ার জন্য আমি আল্লাহ দান করেছি আল কুরআন। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই কোরআন যারা নামাজি নামাজের মধ্যে তেলাওয়াত করবে, আর তিলাওয়াতটা যদি পরিশুদ্ধ হয়ে যায়, ওই নামাজিকে আমি আল্লাহ ঘোষণা দিয়ে দিলাম জাগতিক সকল প্রকার গুনাহের কাছ থেকে আমি আল্লাহ তাকে হেফাজত করো। বলেন আল্লাহু আকবার। ইন্নাস সালাতা তানহা, আল্লাহ রাব্বুল আলামিন তাগিদ দিয়ে বলতেছেন নিশ্চয়ই নামাজির সমস্ত প্রকার খারাপি থেকে ফিরায় রাখে। বলেন আল্লাহু আকবার। ওই যুবক খ্রিস্টান এবার চোখের পানি ফেলতেছে, আর তিনি ভাবতেছেন এই কোরআন তো তিনি নাজিল করেছেন। কেন নাজিল করেছেন? বান্দাকে যেন শয়তানের ধোঁকা থেকে বাছাই করিয়া করিয়া জান্নাত পর্যন্ত পৌঁছায় দিতে পারে। বলেন আল্লাহু আকবার। খলাকাল ইনসান, আল্লাহ
রাব্বুল আলামিন বলেন আমি সৃষ্টি করেছি ইনসান। যুবক আরো বেশি চিন্তার মধ্যে পড়ে গেছে, আর একটু সামনে গেছে, আবার একজনের তিলাওয়াত করতেছে ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম। ছোট্ট কসি মাসুম বাচ্চার কণ্ঠে যখন এই কোরআন তেলাওয়াত শুনে খ্রিস্টানের অন্তরটা আরো বেশি জ্বালজ্বালা শুরু হয়ে যায়। আর একটু কাছাকাছি সামনে গেছে, এবার ওই মাদ্রাসার হাফেজ সাহেব, প্রধান হাফেজ সাহেব সামনে আগায় আসছে। মুসলমান যুবক বলতেছে হুজুর আজকে আল্লাহর কোরআনের মুজিজা প্রকাশ হবে। জোরে বলেন আল্লাহু আকবার। আমরা সচোখে দেখতে চাই, আপনি আমাকে একটু সহযোগিতা করেন। আপনার হিফজখানা থেকে সবচেয়ে কম বয়সের একজন হাফেজে কোরআন আমাদের সামনে এনে দেন। 7 বছর 9 বছর 10 বছরে কোরআন মুখস্থ করছে, এমন দৃষ্টি আছে না নাই? এমন নজির আমাদের বাংলাদেশে আছে না নাই? হুজুর মাদ্রাসার মধ্যে প্রবেশ করে ক্লাসরুমের মধ্যে চলে গেলেন। ওই ভবনের মধ্য থেকে সবচেয়ে কম বয়সের সুন্দর ফুটফুটে একজন কোরআনের হাফেজকে সামনে আনা হলো। মুসলিম যুবক বলতেছে ও কোরআনের হাফেজ, এবার তুমি তেলাওয়াত শুরু করে দাও। কোরআনের হাফেজ তেলাওয়াত করতেছে। এক পর্যায়ে কোরআনের হাফেজ বলে ইল্লা নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। খ্রিস্টান যুবক এবার চিৎকার দিয়ে উঠছে। মুসলমান যুবক তাকায় দেখে তার চোখ থেকে টপ টপ করে বৃষ্টির মতন পানি ঝরতেছে, আর শরীরটা যেন কেমন যেন থরথর করে কাঁপতেছে। মুসলমান যুবক বলে ও ভাই, ও বন্ধু, তুমি কাঁদছো কেন? বলে আমি জানি না কেন যেন ভিতর থেকে কান্না আসতেছে, তুমি চিৎকার দিলা কেন? এবার খ্রিস্টান যুবক বলতেছে দেখো আমি ইচ্ছাকৃতভাবে চেক দেই নাই, আওয়াজটা আমার ভিতর থেকে বের হয়ে আসছে। বলে এতক্ষণ পর্যন্ত কোরআনের হাফেজ যা বলছে তুমি কি তা বুঝছো? বলে অবশ্যই বুঝছি, শুধুই বুঝি নাই তাই নয়, আমি শেষ আয়াতটা যেটা কোরআনের হাফেজ পড়তেছিল, এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না নাহনু নাযালনা যিকরা। ইন্না, আল্লাহ রাব্বুল আলামিন তাকিদ দিয়ে বলতেছেন নিশ্চয়ই আমি আল্লাহ কোরআন নাজিল করেছি। কে বলতেছে? আল্লাহ বলতেছে। কি নাজিল করছে বলেন? আরো জোরে বলেন। এই কোরআনকে আপনি আমি চেনেন তো? এই কোরআন ঘরে জ্বালাবেন না সিনায় জ্বালাবেন? মনে আছে তো ইনশাআল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন নিশ্চয় আমি আল্লাহ কোরআন নাজিল করেছি, আর কিয়ামত পর্যন্ত এই জমিনের মধ্যে কোরআনকে আমি আল্লাহ অক্ষত রাখবো। চিল্লায় বলেন আল্লাহু আকবার। এই কোরআন নাজিল হয়েছে কত বছর আগে? হ্যাঁ, 14.5 বা 1,500 বছর আগে, ঠিক কিনা বলেন? আজও পর্যন্ত কোরআনের আয়াতগুলো ঠিক আছে কিনা? পারাগুলো ঠিক আছে কিনা? আরে হরফ হরকত ঠিক আছে কিনা? এটা কে ঠিক রাখলেন জোরে বলেন? আপনি বাইবেলগুলা, আমেরিকার বাইবেল, রাশিয়ার বাইবেল, বাংলাদেশের বাইবেলকে একত্র করেন, 3 দেশের বাইবেলটা এক হয়ে যাবে। আছে না নাই বলেন? আপনি পৃথিবীর যেই প্রান্তে থাকেন না কেন সেখান থেকে এক জেল কোরআন নিয়ে আসেন, বাংলাদেশের এক জেল কোরআন আপনি একত্রিত করেন, খুলে দেখেন পারা মিলবে, পেজে মিলবে, আয়াতে মিলবে, হরফে হরকতে পরিপূর্ণ মিল আছে না নাই? খ্রিস্টান যুবক বুঝতে পারছে ও ভাই মুসলমান, না না আমি আর এই মিশনে থাকতে চাই না। আমরা শত চেষ্টা করলেও এই কোরআন আমরা পৃথিবী থেকে নিভাতে পারবো না, কোরআনের আলো আমরা মুছে দিতে পারবো না। আমি এই মুহূর্তে পড়ে নিলাম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।